আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ মোবাশ্বের ইসলাম রাবিদ এবং আজকে আমাদের সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রওনাক। তো আজকে আমাদের প্রশ্ন উত্তর সিরিজের আরও একটি ভিডিও। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কার মধ্যে কয়টি স্বভাব থাকলে সে খাঁটি মুনাফিক? 4টি। এই 4টি স্বভাব কি কি? ওয়াদা ভঙ্গ করা, আমানতে খেয়ানত করা, ঝগড়ার সময় গালাগালি করা ও মিথ্যা বলা। হ্যাঁ, এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 34 উল্লেখ করা আছে যে, যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার মধ্যে 4টি স্বভাব বিদ্যমান সে খাঁটি মুনাফিক। ১. আমানতের খেয়ানত করা, ২. মিথ্যা বলা, ৩. ওয়াদা ভঙ্গ করা এবং ঝগড়ার সময় গালাগালি করা। এরপর ৩ নম্বর প্রশ্ন, ইসলামের কোন কাজটি উত্তম? মানুষকে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। হ্যাঁ, মানুষকে খাদ্য খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া, ওটা হচ্ছে ইসলামের মানে সবচেয়ে উত্তম কাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার ১২ তে এবং সহিহ বুখারী হাদিস নাম্বার ২৮ এ। এবার ৪ নম্বর প্রশ্ন, কতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুমিন হতে পারবো না? যতক্ষণ না রসুল সাল্লাহ সাল্লাম আমাদের কাছে সব মানুষের চেয়ে প্রিয় হয়। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার ১৫ তে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি, তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার চেয়ে অধিক প্রিয় হতে হবে। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এবার হুম। এবার আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, কে প্রকৃত মুসলিম? যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে। হ্যাঁ, যার জিহ্বা এবং হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। এটা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার ১০ এ। তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা অন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।